হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আমি শাহরুখ সোহেল মোল্লা। আজকের একটা ছোট টিউটোরিয়াল নিয়ে আপনাদের কাছে এসেছি, ফটোশপ রিলেটেড টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালে আমরা শিখব একটা অবজেক্ট বা একটা গাড়ি বা কোনো একটা জিনিসের কালার কিভাবে আমরা খুব স্মুথলি এবং খুব পারফেক্টভাবে কালারটা কিভাবে আমরা চেঞ্জ করব। তো আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা গাড়ির কালার ইয়েলো বা একটা গ্রিনিশ টাইপের দেখতে পাচ্ছেন। এটাকে যদি আমি এখান থেকে কালার চেঞ্জ করি, দেখুন অটোমেটিক্যালি কালারটা অরেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটাই আজকে আমরা জানবো। তার জন্য পার্টিকুলার এই গাড়ির কালারটাই চেঞ্জ হচ্ছে, কিন্তু আশেপাশের কোনো কালারগুলো চেঞ্জ হচ্ছে না। সেটাও কি করে হলো, সেটা এই ভিডিওর মধ্যে আমি কভার করব। মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আশা করি ব্যাপারটা বুঝে যাবেন। তো এখানে ধরুন আমি যে এক্সাম্পলটা আগে থেকে করে রেখেছি, এটাকে আমি ডিলিট করছি। তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। ভিডিওটা লম্বা হতে পারে, কারণ হচ্ছে আমাদের পারফেক্ট কাজ করতে গেলে আমাদের গাড়ির কালারটাকে পারফেক্ট ভাবে সিলেকশন করতে হবে। অনলি কালার এরিয়াটা, কিছু জিনিসকে আমাদের ফলো করতে হবে, যে জিনিসগুলো কালার চেঞ্জেস হয় না। যেখানে মেটাল জিনিসগুলো আছে সেখানে কালার চেঞ্জেস হবে না। যেখানে কালার দেখা যাচ্ছে, পার্টিকুলার কালার ইয়েলো দেখা যাচ্ছে, সেই জায়গাগুলো আমরা কভার করব বা সেই জায়গাগুলোকে আমরা সিলেক্ট করব। তো চলুন, এই যে মেন ইমেজটাকে আমরা একটা কপি করে নিচ্ছি কন্ট্রোল জে টিপে। তো এই গাড়ির কালারটাকে সিলেক্ট করার জন্য আমাদের এখানে একটা সিলেকশন টুল আছে, কুইক সিলেকশন টুল, যেটা বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকে। অবজেক্ট সিলেকশন টুল আছে, কুইক সিলেকশন টুল আছে। এটা দিয়ে কাজটা শুরু করবেন, কাজটা খুব তাড়াতাড়ি হবে। আপনার যে সিলেকশন টুলের সাইজটা একটু বাড়িয়ে নেবেন। থার্ড ব্র্যাকেটকে যখন আপনি প্রেস করবেন, এটা অটোমেটিক বাড়তে থাকবে। তো এইভাবে ক্লিক করবেন, আপনার বেশিরভাগ এরিয়াগুলো তাড়াতাড়ি সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমরা ল্যাসো টুল দিয়ে জিনিসটাকে পার্টিকুলার মানে একদম পারফেক্ট ভাবে ইয়েলো কালারগুলোকে আমরা সিলেক্ট করব ল্যাসো টুল দিয়ে। তো যতটা পারছি আমরা এই কুইক সিলেকশন টুল দিয়ে জিনিসগুলোকে সিলেক্ট করে ফেলছি। তারপরে আমরা ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করব। তো এতদূর পর্যন্ত আমি সিলেক্ট করে নেওয়ার পরে এবার আমরা জুম করে করে ল্যাসো টুল দিয়ে বাকি এরিয়াগুলোকে সিলেক্ট করব। যখন আপনি ল্যাসো টুলে ক্লিক করবেন, এই ল্যাসো টুলটা পাবেন কোথায়? এই ঠিক কুইক সিলেকশন টুল আছে, তার পাশেই যে টুলটা আছে ল্যাসো টুল, এই ল্যাসো টুলে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু জুম আউট করবেন বা জুম ইন করে কাজটা করবেন, তাহলে আপনি খুব পারফেক্ট ভাবে এরিয়াগুলো সিলেক্ট করতে পারবেন। তো ল্যাসো টুল সিলেক্ট করার পরে আমি শিফট প্রেস করে, যখন শিফট প্রেস করবেন দেখবেন এখানে একটা ল্যাসো টুলের নিচে একটা প্লাস সাইন, মানে প্লাস সাইন একটা দেখা যাচ্ছে। তখন আপনি এই যে প্লাস সাইনটা দেখা যাচ্ছে, এখান থেকে ল্যাসো টুলটাকে এইভাবে সিলেক্ট করে, মানে জাস্ট আস্তে আস্তে যতটা এরিয়া ইয়ালো দেখা যাচ্ছে এই এরিয়াগুলোকে আপনি সিলেক্ট করে নেবেন। যতটুকু ইয়েলো আপনি দেখতে পাচ্ছেন সেই ততটুকু ইয়েলোটাই আপনি সিলেক্ট করবেন, তাহলে কিন্তু ডিজাইনটা বা কালার চেঞ্জটা খুব ভালো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে গেছে। আপনি মনে করছেন যে এই জায়গাগুলো বেশি এক্সট্রা সিলেক্ট হয়ে গেছে, যখন অল্ট প্রেস করে দেখবেন একটা মাইনাস সিম্বল দেখা যাচ্ছে ল্যাসো টুল যখন সিলেক্ট করা অবস্থায়। তো এটাকে এই অবস্থায় ধরে, মানে যে এরিয়াটুকু আপনি কেটে দিতে চাইছেন সেই এরিয়াটুকু সিলেক্ট করে আবার বাইরে দিয়ে সিলেক্ট করে এটাকে আপনি করতে পারেন। তো দেখবেন ইয়েলো গুলোই সিলেক্ট হয়ে আছে। তো সেম এখানে আমরা এই কাজগুলো করব।
সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হয়ে যাওয়ার পরে আবার কন্ট্রোল জে প্রেস করবো। তো এবারে দেখে নিই যে যে এরিয়াগুলো আমার দরকার নেই সেগুলো আমার কি হয়ে আছে। হ্যাঁ দেখুন, অনলি ইয়েলো গুলো। তো এখানে আরেকটা জিনিস এক্সট্রা সিলেক্ট হয়ে আছে, আবার বলে দিচ্ছি, যত আপনি কারেকশন করবেন, যেমন এই ইয়েলো, মানে এই যে আহ, এই জিনিসটা এই জিনিসটা মনে করলে আপনি এখান থেকে উড়িয়ে দিতে পারেন। কিভাবে? জাস্ট ম্যাজিক টুলটাকে নেবেন, এই জায়গাটাতে ক্লিক করবেন, বা না হলে কুইক সিলেকশন টুলটা নিয়ে এটার উপরে ক্লিক করবেন, ডিলিট করে দেবেন, কন্ট্রোল ডি প্রেস করবেন, আপনার বাকিগুলো উড়ে যাবে। তো এবারে আপনি মনে করলে উম, পুরো ইয়েলো কালারটাকে চেঞ্জ করতে পারেন। কিভাবে চেঞ্জ করবেন? এবারেই সেই ট্রিক্স অ্যান্ড ট্রিক্সটা, সেটা হচ্ছে এই নিচে দেখবেন একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে। আপনার লেয়ারের ঠিক নিচে 3-4টে অপশন আছে, মানে এখানে এফেক্টস, এখানে হচ্ছে অ্যাড লেয়ার মাস্ক, আর এখানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যখনই ক্লিক করবেন আপনার কাছে অনেক করে অপশন শো করবে। এখান থেকে আপনি কি করবেন, হিউ অ্যান্ড স্যাচুরেশন, হিউ অ্যান্ড স্যাচুরেশনে ক্লিক করবেন। ক্লিক করাতে আপনার কাছে একটা নতুন লেয়ারে চলে আসবে হিউ অ্যান্ড স্যাচুরেশন একটা অপশন। এখানে যদি আপনি চেঞ্জেস করেন, দেখবেন পুরো আম, পুরো ইমেজটার উপরে কালারটা চেঞ্জ হচ্ছে। আমি চাইছি পার্টিকুলার ওই গাড়ির আহ, মানে পার্টিকুলার ওই গাড়ির কালারটাই যেন চেঞ্জ হয়। তাহলে কি হবে, এই যে লেয়ারটা সিলেক্ট হয়ে আছে, বা এই যে লেয়ারটা এখন আমি পেয়েছি হিউ অ্যান্ড স্যাচুরেশনের জন্য, এই লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় তার নিচে যে আপনার গাড়ির যে পার্টিকুলার গাড়ির কালারটা যে সিলেক্ট হয়ে আছে, সেটাকে যখন আপনি কন্ট্রোল প্রেস করে এটার উপরে ক্লিক করবেন, এটাকে বলা হয় ক্লিপিং মাস্ক। যখন আপনি ক্লিক করবেন, তো এই যে পার্টিকুলার ইয়েলো কালারের সাথে এই কালারটা অ্যাডজাস্ট হয়ে গেছে, বাকি কিন্তু আদার্স অন্য কালার চেঞ্জ হবে না। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি যদি এখানে কালার চেঞ্জ করি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি গাড়ির কালারটা শুধু চেঞ্জ হচ্ছে, বাকি কোনো কালার চেঞ্জ হচ্ছে না। তারপরে আপনি আপনার ইচ্ছা মতন যেমন খুশি কালার এটাকে আপনি চেঞ্জ করে আপনি শোকেস করতে পারেন, যে এটা কালার চেঞ্জের একটা ফটো ম্যানিপুলেশন বলুন, কালার চেঞ্জিং বলুন, যেটা খুশি আপনি বলতে পারেন। তো এটা ছিল খুবই শর্ট অ্যান্ড সিম্পল টিপস অ্যান্ড ট্রিক। ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তার কারণ হচ্ছে আমাকে গাড়ির কালারটা নিখুঁতভাবে সিলেক্ট করতে হয়েছে, যার কারণে আমি শুধুমাত্র কালারটাই চেঞ্জ করতে পেরেছি, এবং বাকি জিনিসগুলোকে দেখুন সেইভাবেই আছে, যে মেটাল জিনিসগুলো থাকার কথা, মেটাল কালারগুলো যেখানে থাকার কথা সেই মেটাল কালারগুলো সেখানেই আছে, জাস্ট বডি কালারগুলো চেঞ্জ হয়েছে। আপনি যদি ব্লেন্ডিং অপশনে গিয়ে মনে করলে এখান থেকে ব্লেন্ড করতে পারেন, তাহলে আরো রিয়েলিস্টিক লাগবে। ঠিক আছে, এখান থেকে যদি আপনি মাল্টিপল করে দেন, মানে হিউ অ্যান্ড স্যাচুরেশন লেয়ারের সিলেক্ট থাকা অবস্থায় আপনি যদি মাল্টিপ্লাই করে দেন, তাহলে কিন্তু আপনার আরো জিনিসটা রিয়েলিস্টিক দেখাবে। তো এইভাবে আমরা যে কোনো জিনিসের বা যে কোনো অবজেক্টের কালার চেঞ্জ করে রাখতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।